সূরা বাকারার 123 নম্বর আয়াত, কবরে সওয়াব দিয়ে কামাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, রাঙ্গামালি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আমি আজকে একটা ভিডিও দেখলাম, ভিডিও দেখে আমি কথা বলতে আসলাম। আজকে ভিডিওটা হলো, আমরা যাদেরকে ভণ্ড পীর বলি এবং মাজার পূজারি বলি, তাদেরকে নিয়ে কিছু কথা আমি বলাটা একান্ত উচিত মনে করতেছি বলে আমি আজকে কথা বলতে সামনে আসলাম। প্রিয় দর্শক, সূরা বাকারার তফসির করতেছেন। জীবনে কোরআন পড়ছে কিনা আমি জানি না, সম্ভবত বাংলা পড়ে সেই তফসির। আমার কবরে আবার সওয়াব পাঠায় কেমনে? কবরে সওয়াব দিয়ে কামাইব? সওয়াব দেয়া নফস পবিত্র হয়। এই দাইমি সালাব দিয়া নফস পবিত্র হইব, সওয়াব দিয়া নফস জান্নাতে যাইব। কই পাইছ? এরা 2 রাকাত নামাজ পড়ছে আর একটু মিলাদ পড়ছে, পইরা হে মিলাদ আর নামাজের সওয়াব রে পার্সেল করে। দোয়া যে কোনো বিষয় না, দোয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন দোয়ার মধ্যে আমরা যদি দোয়া করি আমার বাপ মার জন্য, তাহলে দোয়া করবি হামহুমা কামা রাব্বাইয়ানি সগীরা। প্রিয় দর্শক, দোয়া কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন যে তোমরা তোমাদের বাপ মার জন্য দোয়া করো। এই দোয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা সেখান থেকেই শিখেছি যে বাপ মার রুহের জন্য দোয়া করা আমাদের জন্য একান্তই কর্তব্য। প্রিয় দর্শক, সেই দোয়া নিয়ে কিরম কটূক্তি করতেছে আপনারা একটু দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন এটুক মদিনা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এক তো হইল পাপী দোয়া করতেছে রাসূলের লাগা, এইটা হলো সবচেয়ে বড় বেদবি। আর 2 নাম্বার হইলো নফস হইয়া রুহের সওয়াব পাঠাইতেছে। রূহ হইলো স্বয়ং আল্লাহ, আল্লাহর লাগা বান্দায় সওয়াব পাঠাইবার লইছে। শুনছেন? নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, এই আহাম্মক কি বলে? রুহু নাকি স্বয়ং আল্লাহ, আর আল্লাহর জন্য দোয়া করে বান্দায়। নাউযুবিল্লাহ। এই কথাগুলা এটা কোন ধারণার তাফসির করতেছে আমি কিছু বুঝি না। প্রিয় দর্শক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা দোয়া করি, এটা নাকি নাজায়েজ। এই সমস্ত ভণ্ড মাজার পূজারি কুরআন হলো রাসূলের বাণী, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম। আর হাদিস 23 লাখ হাদিস সংগ্রহ কইরা মাত্র 23,000 রাখছে, 1% রাখছে, 99%ই বলে মিছা কথা। আয়াত এই বিষয় ভিত্তিক আমার কাছে আইন আমি দিয়া দেবো। প্রত্যেকটা বিষয়ের উপরে কয়টা আয়াত নাজিল হইছে। যে টাকা পয়সা আমরা মসজিদে মাদ্রাসা এতিমখানায় দিবার লইছি, এই দোয়ার নামে যে নিতে আছে, এটা কি মিথ্যা হচ্ছে না? প্রিয় দর্শক, এখানে যে লোকগুলো আপনারা দেখতেছেন, এগুলো হইল এক ধরনের গরু। কারণ গরু যদি না হয় তাহলে ওই আবাল কি বলতেছে আপনারা একটু শুনুন। আর ওই আবালের কথাগুলো শ্রবণ করতেছে যে এই গরুগুলা কোন মাপের গরু, এই আহাম্মকগুলা বসে শুনতেছে। প্রিয় দর্শক, আরো একটি বিষয়, সেটা হলো গাঞ্জা খাওয়ার দলিল পাওয়া গেছে। অনেকে বলে যে মাজার শরীফে গাঁজা খায়, মাজার শরীফে মানুষ উল্টা পাল্টা চলাফেরা করে। হ্যাঁ, গাঁজা তো মাজারও গিয়ে খাইব। গাঞ্জা খাওয়ার দলিল দিচ্ছেন হাসানুল হক হোসাইনি। মাজার পূজারী এর ঘরের বউ তালাক, এটা ফতোয়া। কারণ জিয়ারত একটা সুন্নাত আমল, জিয়ারতকে বিধর্মীদের পূজার সাথে যারা তুলনা করলো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সরাসরি সুন্নতের বিরুদ্ধে অবস্থান নিল। সুন্নতকে অস্বীকার করে বরঞ্চ তার সঙ্গে শিরিকের সাথে যোগ করে দেওয়ার কারণে ওই ব্যক্তি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। আর যে মুসলমান থেকে খারিজ হয়ে যায়, তার ঘরের বউ মুসলমান আর হেতে বিধর্মী, এটা তো থাকতে পারে না। অটোমেটিক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য মাজারকে পূজা নয়, মাজারে জিয়ারত হয়। এইগুলো যদি হয় মাজারের দৃশ্য, তাহলে এগুলোরে মাজার পূজারি বলবে না তো কি বলবো? কি বলা যায় আপনারা বলুন? মুসলমান তুমি রেডিমেড হইনা মুসলমান হইয়া ওই ওলি আল্লাহদের বিরোধিতা করো, এটারই কয় কারো সিলায় সিন্নি। মাজারকে পূজা নয়, মাজারে জিয়ারত হয়। আপনি বাড়িতে বসে থেকে পূজা করেন, আপনি গিয়ে দেখে আসেন। হ্যাঁ, আমার লগে যাইছে একজন সুন্নি মুসলমানের সঙ্গে যাবি, যাইয়া দেখবি উনি কি করে, জিয়ারত করে, সালাম করে, তাজিম করে। নাউযুবিল্লাহ। ফুল কিন্তু পূজার সাথে সম্পৃক্ত। আপনি জানেন কিনা, হিন্দু ধর্মে কোনো পূজা ফুল ছাড়া হয় না। হ্যাঁ,
তো এই জন্য দেবতাকে ফুল দেওয়া, ফুলের মাধ্যমে পূজা করা, এটা হিন্দু ধর্মের একটা ধর্মীয় রীতি, অবিচ্ছেদ্য অংশ। ইসলামে কখনোই কোনো মৃত ব্যক্তিকে ফুল দেওয়া হয়নি। ইসলামে মৃত ব্যক্তির জন্য দোয়া করা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন।